আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে পিওআই তৈরি করবেন, মিনি ম্যাপের যে অবজেক্টগুলো শো করা যায়। এইরকম কন্টেন্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া ডিসক্রিপশনের লিঙ্কগুলো দেখুন। ধন্যবাদ। প্রথমেই আমরা একটা উইজার ব্লুপ্রিন্ট তৈরি করব। রাইট বাটন, ইউজার ইন্টারফেস, সেখান থেকে উইজিট ব্লুপ্রিন্ট, ইউজার উইজিটটা সিলেক্ট করলাম আমরা এইভাবে। আমি নাম দিলাম ডাব্লিউবিপি পিওআই। এটার ভিতরে ঢুকলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এখানে আমাদের কিছু জিনিস অ্যাড করতে হবে। প্রথমে আমি বর্ডার অ্যাড করব। এটার স্ক্রিন সাইজটা আমি দিলাম হচ্ছে ডিজায়ার। এরপর আমি একটা সাইজ বক্স অ্যাড করলাম। তারপর আমি একটা ওভারল্যাপ অ্যাড করলাম সাইজ বক্সের ভিতরে, ওইটার চাইল্ড হিসাবে। আমি একটা থ্রোবার অ্যাড করলাম ওভারলের চাইল্ড হিসাবে। জিনিসটা এমন হবে, আমরা নাম দিই, এটার নাম দিই মেইন বর্ডার। ওভারলে এর নাম আমরা দিই মেইন ওভারলে, আর থ্রোবারের নামটা দিই জাস্ট থ্রোবার। তো আমাদের মেইন বর্ডার যেটা, সেটা আমরা এটাকে আমরা ভ্যারিয়েবল করব। প্যাডিংটা আমরা 0 দিব, নো প্যাডিং। ইমেজ সাইজ আমরা দিব 1024 বাই 1024, 1K, যেটাকে 1K বলে। অপাসিটিটা আমরা দিলাম 0, এটা নাথিং টু শো, কিছুই দেখাবে না। আমরা সাইজ বক্সে আসি। আমরা যদি উইথ ওভাররাইড হাইট ওভাররাইডটা দেখি, এটা যদি আমরা 87 দিই, এটা একটা ইয়াতে আনবে, বাট আমরা সেটা না দিই। মেইন ওভারলেতে যাই আমরা। আমাদের হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডলে হবে, ক্লিপ ইনটা হবে ক্লিপ টু বাউন্স। থ্রোবারে আসি। এখানে নাম্বার অফ পিসেসের জায়গায় হরিজন্টাল ভার্টিক্যাল আমরা মিডলে দিই, নাম্বার অ্যানিমেট হরিজন্টালি ভার্টিক্যালি আমরা উঠিয়ে দিই। আমাদের নাম্বারটা এটা 1 দিতে হবে, তাহলে জিনিসটা এমন দেখাবে। এখন আমরা যদি এখানে একটা ইমেজ দেই, আমরা জানি প্রথমে আমরা কিছু ইমেজ ইম্পোর্ট করেছিলাম, তো টিপিওআই ইমেজটা নিয়ে আসি, এটার সাইজ দেই 24 এরকম একটা ভিউ দেখাবে, which is exactly what we wanted. আমরা আমাদের গ্রাফে যাই। এখানে আমাদের কিছু ভ্যারিয়েবল অ্যাড করতে হবে। প্রথমে আমি একটা ভ্যারিয়েবল অ্যাড করি, এটার নাম দিই অ্যাক্টর। আরেকটা ভ্যারিয়েবল তৈরি করি আমি, এটার নাম আমি দেই ওভারলে, ওভারলে স্লট। আরেকটা ভ্যারিয়েবল তৈরি করি, এটার নাম আমি দিই কালার। আরেকটা তৈরি করি, এটার নাম দেই ইজ ব্লিঙ্কিন। আরেকটা তৈরি করি, এটার নাম দেই ইজ স্ট্যাটিক, ইজ স্ট্যাটিক পিওআই। আরেকটা তৈরি করি, এটার নাম আমরা দেই স্পন। অ্যাক্টরটার ভ্যারিয়েবল টাইপ আমরা দেবো অ্যাক্টর, এটার অবজেক্ট রেফারেন্স। ওভারলে স্লটটা হবে ওভারলে স্লট। চাইল্ড কালারটা হবে সিলেক্ট কালার, SLATCOLER। ইজ ব্লিঙ্কিন বুলিয়ান হবে, স্ট্যাটিক বুলিয়ান হবে, পনটাও বুলিয়ান হবে, নো চেঞ্জ হিয়ার। অ্যাক্টরটা ইনস্ট্যান্স এডিটেবল, এক্সপোজ অন স্পন। ওভারলে স্লটটা আমরা সিলেক্ট করি, এটাও হবে ইনস্ট্যান্স এডিটেবল। কালারটা আমরা দিব ইনস্ট্যান্স এডিটেবল, এক্সপোজ অন স্পন। ব্লিঙ্কিনটা
ব্লিঙ্কিংটাও সেম, ইনস্ট্যান্স এডিটেবল, এক্সপোজ অন স্পন, কম্পাইল অ্যান্ড সেভ। ব্লিঙ্কিং এরিয়াটা আমরা ডিফল্টভাবে ট্রুতে দিব। স্ট্যাটিক পো আমরা সিলেক্ট করি, এটাও ইনস্ট্যান্স এডিটেবল অ্যান্ড এক্সপোজ অন স্পন। পনটা ইনস্ট্যান্স এডিটেবল, এক্সপোজ অন স্পন দুটোই হবে। কম্পাইল অ্যান্ড সেভ। এখন আমরা ইভেন্ট কনস্ট্রাক্টে একটা ফাংশন অ্যাড করব, সেট মেম্বার ব্রাশ ইন সিলেক্ট ব্রাশ, তিনটা অন করে দিব। ইভেন্ট কনস্ট্রাক্টের সাথে অ্যাড করব, কালারটা আমরা এখানে নিয়ে তিনটার সাথে অ্যাড করব। ইভেন্ট টিকটা আমরা নিচে নিয়ে আসি, থ্রোবারটা আমরা গেট হিসেবে নিয়ে আসি, গেট ইমেজ। আমরা স্ট্রাকচার রেফারেন্সের সাথে এটা অ্যাড করি। থ্রোবারটা আমরা আবার গেট হিসেবে নিয়ে আসি, এখানে আমরা সেট অ্যানিমেট অপাসিটি এই ফাংশনটা আনি, এক্সিকিউট নোটটা অ্যাড করি, ইজ ব্লিঙ্কিংটা নিয়ে আসি, অ্যানিমেট অপাসিটির সাথে অ্যাড করি। একটা ব্রাঞ্চ অ্যাড করি আমরা, বি মাউসের লেফট বাটন, কন্ডিশন হবে স্পন। এখানে আমরা সেট মেম্বার সিলেক্ট ব্রেসটা দেই, সেম ফাংশন অ্যাজ উই ইউজ প্রিভিয়াসলি। এইটার আমরা ইমেজ সাইজ আর ইমেজটা সিলেক্ট করি। যদি পন হয় তাহলে পনের ইমেজটা আসবে, টি পন। দ্যাটস ইট। আর থ্রোবারের ইমেজটা কপি করি এবং এটার ইমেজ স্ট্রাকচার পিন যেখানে আছে সেটার সাথে অ্যাড করি, কম্পাইল অ্যান্ড সেভ। এবার আমরা আমাদের ইভেন্টটিতে কিছু ফাংশন অ্যাড করব। আমাদের অ্যাক্টরটা গেট হিসেবে নিয়ে আসি, এটাকে আমরা এটাতে কনভার্ট করি রাইট বাটনে প্রেস করে। ভ্যালিডের সাথে একটা ব্রাঞ্চ অ্যাড করি, ভিউ মাউসের লেফট বাটন, এটা হবে স্পন যদি পন হয়। থ্রোবারটা নিয়ে আসি, সেট ট্রান্সফর্ম অ্যাঙ্গেল ব্রাঞ্চের সাথে অ্যাড করি। বেসিক্যালি আমাদের কোনো এনিমে যদি থাকে এনিমের মুভমেন্টটা এখানে দেখাবে সুন্দরভাবে। অ্যাক্টরটা নিয়ে আসি, গেট অ্যাক্টর রোটেশন, এটা স্প্লিট করি, জাস্ট জেড অ্যাক্সিসটা দেখাবে। এভাবে আমরা সাজাই, নাইস। থ্রোবারটা থেকে আমরা সেট ভিজিবিলিটিটা নিয়ে আসি, ভিজিবিলিটিটা ভ্যালিড হবে। কম্পাইল এবং সেভ। আমরা আমাদের মিনি ম্যাপে যাই, এখানে আমরা কিছু ভ্যারিয়েবল তৈরি করব। প্রথমেই আমি তৈরি করব ডাইনামিক পিওআই আর স্ট্যাটিক পিওআই। ডাইনামিকের রেফারেন্স হবে ডাব্লিউবিপি পিওআই এবং এটার আমরা অ্যারে দিয়ে দিব, ভেরিয়েবল টাইপের জায়গায় অ্যারে হবে ডাব্লিউবিপি পিওআই, এটাও হবে অ্যারে টাইপ। আমরা একটা ক্যাটাগরি করি, নাম দেই পিওআই এস, এটাও এখানে নেই। কম্পাইল এবং সেভ। এখন আমরা ফাংশন তৈরি করব। আমি এটার নাম দিলাম রিমুভ পিওআই, এটা হবে প্রাইভেট, ক্যাটাগরি হবে প্রাইভেট।
আর একটা ফাংশন তৈরি করি, এটার নাম আমি দিই অ্যাড পিওআই। এটাও সেম, ক্যাটাগরি প্রাইভেট, অ্যাক্সেস স্পেসিফিক ওইটাও প্রাইভেট। আর একটা ফাংশন তৈরি করি, এটার নাম দেই আপডেট পিওআই, আপডেট পিওআইএস। ইয়া হবে প্রাইভেট, ক্যাটাগরি হবে প্রাইভেট। এখানে আমাদের কিছু ফাংশনালিটি অ্যাড করতে হবে। আমি আর একটা ফাংশন তৈরি করি, এটার নাম দেই পিওআই এক্সিস্ট। পিওআই এক্সিস্ট করে তিনে একটা ম্যাক্রো তৈরি করি, নাম দেই চেক পিওআই। মোটামুটি আমাদের ফাংশন এবং ম্যাক্রো তৈরি করা হয়ে গেছে। কিছু কিছু ফাংশন আমরা এখন অ্যাড করবো, আর কিছু কিছু আমরা হয়তো পরে অ্যাড করব। তো রিমুভ পিওআইতে আমি দুইটা ইনপুট তৈরি করি এবং একটা আউটপুট তৈরি করি। আউটপুটের আমি নাম দিব সাকসেস, এটা ভেরিয়েবল টাইপ হবে বুলিয়ান। আর ইনপুট হবে পিওআই অ্যারে, ভেরিয়েবল টাইপ হবে ডাব্লিউবিবি পিওআই, এবং এটা হবে অ্যারে টাইপ। অবজেক্ট নেম এটা হবে স্ট্রিং। অ্যাড পিওআই, এখানে আমাদের কিছু ফাংশন অ্যাড করতে হবে। কয়েকটা ইনপুট তৈরি করি আমরা, 5টা ইনপুট, একটা আউটপুট। আমরা আগে থেকে জিনিসটা সাজিয়ে নিচ্ছি। আউটপুট হবে ইন্ডেক্স, ভেরিয়েবল টাইপ হবে ইন্টিজার, ইনপুটটা হবে অ্যাক্টর প্রথমটা, দ্বিতীয়টা হবে কালার। এটা বেসিক্যালি আমাদের যে ফাংশনালিটি ছিল ডাব্লিউবিপি উইজেডে সেগুলোই তৈরি করছি আমরা। এটা দিয়ে ইজ ব্লিঙ্কিং, এটার নাম আমরা দিই ইজ স্ট্যাটিক। শেষেরটার ইজ স্ট্যাটিক পিওআই, আর শেষেরটার নাম দিব ইজ ইট পন অর নট, ইজ পন। তো ব্লিঙ্কিংটা বুলিয়ান হবে, স্ট্যাটিক পিওটা বুলিয়ান হবে, পনটাও বুলিয়ান হবে। কালারটা হবে সিলেক্ট কালার, SLATE কালার। আর অ্যাক্টরটা হবে অ্যাক্টর। আমরা আপডেট পিওআই ফাংশন আসি। এখানেও আমাদের কিছু জিনিস অ্যাড করতে হবে। একটা ইনপুট তৈরি করলাম, ইনপুটটার নাম আমরা দিব পিওআই অ্যারে, টাইপ হবে ডাব্লিউবিপি পিওআই ভেরিয়েবল টাইপ, আর স্ট্রাকচার হবে অ্যারে। পিওআই এক্সিস্টে আমরা যাই। এখানে আমাদের কিছু ইনপুট আছে, 2টা ইনপুট, একটা আউটপুট। আউটপুট হবে এক্সিস্ট, টাইপ হবে বুলিয়ান, স্ট্রাকচার সিঙ্গেল। ইনপুটের প্রথম হবে পিওআই অ্যারে, ভেরিয়েবল টাইপ ঠিক আছে। দ্বিতীয়টা হবে অ্যাক্টর, ভেরিয়েবল টাইপ হবে অ্যাক্টর, স্ট্রাকচার পিন হবে সিঙ্গেল। এখানেও হয়ে গেছে আমাদের। চেক পিওআইতে যাই, এখানে কিছু ফাংশনালিটি আমরা অ্যাড করব। ইনপুট 3টা, আউটপুট একটা, দেন ইয়াটা হবে এক্সিকিউটিভ EXEC। ইনপুটের প্রথমটা হবে EXEC এক্সিকিউটিভ পিন, টাইপটা হবে সেটা। তারপর হবে অ্যাক্টর, টাইপ অ্যাক্টরই হবে। আর পিওআই অ্যারে, এটার টাইপ হবে
WBPPOI, পিন টাইপটা হবে স্ট্রাকচার অ্যারে। এখন আমরা প্রত্যেকটাতেই কিছু ফাংশনালিটি অ্যাড করব। অ্যাড পিওআইতে যাই, রিটার্নটা এখানে নিয়ে আসি, আমরা একটা ব্রাঞ্চ অ্যাড করি, ডাইনামিক পিও স্ট্যাটিক পিও নিয়ে আসি, এখান থেকে সিলেক্ট করি অপশন 1 অপশন 2, ইন্ডেক্সটা দিই পন, সুতরাং ট্রু ফলস হবে। এখান থেকে আমরা আমাদের একটা ফাংশন অ্যাড করি পিও এক্সিস্ট, এটা কিন্তু আমাদের পিওর করে নিতে হবে, তারপরে জিনিসটা কাজ করবে। গেট অ্যাক্টর, আমাদের যেটা আমরা তৈরি করেছি অ্যাক্টরটা এখানে, এটাই আমরা নিয়ে আসি। আমরা নট বুলিয়ানটা নিয়ে আসি এবং আমাদের বেঞ্চের সাথে অ্যাড করি। এটা একটু সামনে নিয়ে যাই। এবার আমরা একটা উইজিট তৈরি করি, ক্রিয়েট উইজিট। আমাদের টাইপটা হবে WBPPOI। আমরা প্রত্যেকটা ভ্যারিয়েবল নিয়ে আসি এখানে, যেগুলো আমরা আমাদের ইনপুটে অ্যাড করেছিলাম অ্যাক্টর। তারপরে গেট কালার, তারপরে গেট ইজ ব্লিঙ্কিং, তারপর গেট স্ট্যাটিক পিওআই, তারপর গেট পন, অ্যাক্টরটা অ্যাক্টর, কালারটা কালার, ব্লিঙ্কিংটা ব্লিঙ্কিং, স্ট্যাটিক পন। আমরা এখান থেকে একটা ফাংশনে গেট পিওআই ওভারলে, আমরা একটা চাইল্ড অ্যাড করি, অ্যাড চাইল্ড ওভারলে, কন্টেন্ট ভ্যালুটা হবে রিটার্ন ভ্যালু আমাদের যে উইজিটের সেটা। এখান থেকে আমরা ওভারলে স্লটটা অ্যাড করি, রিটার্ন ভ্যালুর সাথে এটা অ্যাড করি। আমরা এখান থেকে একটা অ্যাড করি ওভারলে স্লট থেকে, সেট হরিজন্টাল অ্যালাইনমেন্ট, যেটা আমরা দিব সেন্টারে। সেট ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, সেট ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এটা আমরা ফিলেই রাখি। এই সিলেক্ট থেকে আমরা অ্যাড ইউনিটটা অ্যাড করি, এটার সাথে অ্যাড করি। এটার সাথে এটা অ্যাড হবে। আমরা আমাদের ওয়াইট একটু অর্গানাইজ করি যাতে এটা ভালো দেখায়। আই থিঙ্ক উই আর অল ডান ইন হিয়ার। এটা একটু অর্গানাইজ করি আমরা। রিটার্ন নোটটা অ্যাড করি, এটা অ্যাড করি ইন্ডেক্সটা। আমরা কম্পাইল দিই, সেভ দিই, আপডেট পিওআইতে যাই। আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করি
লোকাল ভেরিয়েবল, এটার নাম দেব সেন্টার পজিশন। ভেরিয়েবল টাইপ হবে ভেক্টর 2D, স্ট্রাকচার পিন হবে সিঙ্গেল। আমরা আপডেট পিও এর সাথে ম্যাপ ম্যাটেরিয়ালটা নিয়ে আসি। সেট স্কেলার প্যারামিটার ভ্যালু, প্যারামিটার নাম দেবে এক্স, not this one. Get scalar parameter value, প্যারামিটারের নাম এক্স, এটা কপি করি। টার্গেট ম্যাপ ম্যাটেরিয়ালে হবে, জাস্ট প্যারামিটারের নাম চেঞ্জ হবে, প্যারামিটারের নাম হবে ওয়াই। রিটার্ন ভ্যালু থেকে মেক ভেক্টর 2D, এক্স এবং ওয়াইয়ের ভ্যালু অ্যাড করি। সেন্টার পজিশন ভ্যারিয়েবলটা এখানে সেট হিসাবে, ভ্যালুটা আসবে মেক ভেক্টর 2D থেকে। পিওআই অ্যারে থেকে আমরা একটা ফর ইচ লুপ ফাংশনটা নেব, এক্সিকিউটিভ পিনটা অ্যাড হবে। এখানে আমাদের মোটামুটি অনেক কিছুই অ্যাড করতে হবে, অনেক ফাংশন। চেক পিও এর ইয়াটা নিয়ে আসি আমরা, ম্যাক্রোটা, এক্সিকিউট পিনটা অ্যাড হবে। এটার গেট অ্যাক্টর সাথে এইটার অ্যাক্টরটা অ্যাড হবে। আর পিওআই অ্যারের জায়গায় গেট পিওআই অ্যারেটা যোগ হবে। আমরা আরও কিছু ফাংশনালিটি অ্যাড করবো এখানে। অ্যারে এলিমেন্ট থেকে আমরা একটা ফাংশন নেব, সেট রেন্ডার ট্রান্সলেশন। এটা আমরা একটু দূরে নিয়ে যাই কারণ এটার ব্যবহারটা দূরে হবে। চেক পিওআই এটার এক্সিকিউটিভ পিনটা এখানে অ্যাড হবে। আমরা একটা ব্রাঞ্চ অ্যাড করি, এই পিন থেকে আমরা আরেকটা রিরাউট নোড অ্যাড করে সেখান থেকে আমরা ইজি স্ট্যাটিক পিও আইটা নিয়ে আসলাম, নট বুলিয়ান। এটা আমাদের ব্রাঞ্চের কন্ডিশন হিসেবে আমরা অ্যাড করলাম। সেট ভিজিবিলিটিটা অ্যাড করলাম আমরা, একটু অর্গানাইজ করি আমরা। ভিজিবিলিটির এখানে আমরা কিছু ফাংশন অ্যাড করব, বাট তার আগে আমরা সিলেক্টটা এখানে অ্যাড করে রাখি। প্রথমটা হবে হিডেন, দ্বিতীয়টা হবে ভিজিবল, ইন্ডেক্স ভ্যালুটা হবে আদার্স। তো আমাদের আরও কিছু ফাংশন এখানে অ্যাড করতে হবে। তো অ্যাক্টর থেকে আমরা গেট অ্যাক্টর লোকেশনটা নিয়ে আসবো, এটার পিনটা স্প্লিট করব এক্স ওয়াই জেড আকারে। আমরা গেট অ্যাক্টর, আমরা প্লেয়ারটা নিয়ে আসি, প্লেয়ার আমাদের যে রেফারেন্স সেখান থেকে আমরা গেট অ্যাক্টর লোকেশন, এটা নিয়ে আসি, এটার পিনটা আমরা স্প্লিট করি এক্স ওয়াই জেড অ্যাক্সিসে। আমরা মেক ভেক্টর 2Dটা নিয়ে আসবো,
এক্স ওয়াইটা অ্যাড করব, প্লাস মাইনাস চিহ্ন এটা আমরা স্প্লিট করব, এক্স ওয়াইয়ের ভ্যালুটা এখানে অ্যাড হবে, দেন মাইনাস, এখান থেকে এটাতে আমরা ডিভাইড করব, এই ডিভাইড ফাংশন থেকে ব্রেক অ্যাক্টর 2D এক্স ওয়াই, আমরা মাল্টিপ্লাই নেব এখানে, মেথ ভেক্টর 2D, আমরা এগুলো আর একটু দূরে নিয়ে যাই, এখানে আমাদের আরও কিছু ফাংশনালিটি অ্যাড করতে হবে। মেথ ভেক্টর 2D থেকে আমরা একটা ক্ল্যাম্প নেব, ক্ল্যাম্প অ্যাক্সিস 2D, মাল্টিপ্লায়ার ভ্যালু হবে -1, এটা আমরা ওয়াই অ্যাড করব মেথ ভেক্টর 2D 1-এ, আমরা আমাদের আরও কিছু ফাংশনালিটি অ্যাড করতে হবে। গেট ফ্রেম, আমাদের যে ফ্রেমটা আসে এটা আমরা গেট হিসেবে নিয়ে আসবো, এখান থেকে স্লট এস ক্যানভাস স্লট, গেট সাইজ, আমরা পিনটা স্প্লিট করব, প্লাস বাটনে এক্স ওয়াই অ্যাড করব, ডিভাইড করব, এটা ডিভাইড হবে 2 দিয়ে, আমাদের যে মিনিম্যাপ জুম সেটা আমরা নিয়ে আসবো, লেভেল ডাইমেনশনটা নিয়ে আসবো, মিনিম্যাপ জুমটা ডিভাইড হবে এবং লেভেল ডাইমেনশনের সাথে নট ডিভাইড, মাল্টিপ্লাই হবে এবং মিনিম্যাপ জুম এবং লেভেল ডাইমেনশনের সাথে অ্যাড হবে, আমরা এটা ডিভাইড করব এটা দিয়ে, এখান থেকে আমরা আবার একটা ডিভাইডার ফাংশন নিব যেটার ভ্যালু হবে 2, আমরা এটার সাথে অ্যাড করি, এটা ডিভাইড, এখানে আমরা ভেক্টর 2D লেন্থ, ভেক্টর 2D লেন্থ নিয়ে এসে এটার সাথে অ্যাড করি, এর ভ্যালুটা লেস দেন ইকুয়াল, এটা নিয়ে আসে, রিটার্ন ভ্যালুটা এক্সে এবং এই ভ্যালুটা এখানে, ক্ল্যাম্প নিয়ে আমরা ফ্লোট হিসাবে ভ্যালু এবং ম্যাথস হিসাবে অ্যাড করি, এটা এখান থেকে মেথ ভেক্টর 2D থেকে আমরা একটা ফাংশন আনবো, নর্মাল সেভ ভেক্টর 2D, টলারেন্স ভ্যালুটা হবে 3টা জিরোর পরে 1, আমরা মাল্টিপ্লাই করব, এটা যাবে এখানে, এটা যাবে এখানে, এটার সাথে সিলেক্ট অ্যাড করব আমরা, অপশন এ হিসাবে এটা যাবে, রাউন্ড একটা হবে আমাদের ইন্ডেক্সের
কন্ডিশন, এখান থেকে এটা 1-এ যাবে। এইটার ভ্যালুটা আমাদের যে সেট রেন্ডার ট্রান্সলেশন সেখানের সাথে অ্যাড হবে। এবার আমাদের এই কন্ডিশনটা ইন্ডেক্সের সাথে অ্যাড হবে। আই থিঙ্ক আমাদের যা যা ফাংশনালিটি দরকার ছিল মোটামুটি ওই ডান ইট। এখানে আমাদের কিছু জিনিস অ্যাড করতে হবে। আমরা মাল্টিপ্লাইটা কন্ট্রোল-C কন্ট্রোল-V দিই। এইখানের ভ্যালুটা আসবে আমাদের এখানে। ক্ল্যাম্প অ্যাক্সিস 2Dর এটা যাবে এখানে মেইন অ্যাক্সিস ভ্যালু, আর এটা যাবে ম্যাথ অ্যাক্সিস ভ্যালু হিসাবে। আমার মনে হয় যা যা অ্যাড করার সবই অ্যাড করা হয়েছে। লেট মি চেক অ্যাগেন। এটার ভ্যালু হবে এখান থেকে vector 2D লেন্থ। আমরা কম্পাইল দেই, সেভ দেই, চেক পিওআইতে যাই। এক্সিকিউট থেকে আমরা ইজ ভ্যালিডটা অ্যাড করি। ভ্যালিড বলতে আমাদের অ্যাক্টর থেকে আমরা গেট অবজেক্ট নামটা নিয়ে আসি। এটার সাথে রিমুভ পিওআইটা অ্যাড করি। ইফ ইটস নট ভ্যালিড, ইফ ইটস ভ্যালিড দেন আউটপুট, নট ভ্যালিড দেন হিয়ার। নামের জায়গায় নাম, এরর জায়গায় এরর। we are done in here. Compile and save. আমাদের ইভেন্ট গ্রাফে যাই। আমরা একটা কাস্টম ইভেন্ট অ্যাড করি। ইনিশিয়ালাইজ পিওআই। এখানে আমরা গেট অল অ্যাক্টর উইথ ট্যাগ এটা নিয়ে আসি। এখানে আমরা একটা ট্যাগ দিই, যেমন আমি দিলাম পিওআই। এখান থেকে ফর ইচ লুপ একটা অ্যাড করি, অ্যারেটা অ্যাড করি। কালারটা আমরা একটা কালার এখান থেকে দিতে পারবো, মেক সিলেক্ট কালার। ডিফল্টটাই দেই, ইজ ব্লিঙ্কিং, ইজ স্ট্যাটিক পো, দুইটাই আমরা টিক দেই। ইনিশিয়ালাইজ পো এটা আমরা আমাদের বিগিন প্লেতে অ্যাড করি। এবং আমাদের ইভেন্ট টিকের সাথে আমরা আপডেট পিওআই অ্যাড করি। আমরা এটা দুইবার অ্যাড করি। একটার সাথে ডাইনামিক পিওআই অ্যাড করব, পরেরটার সাথে করি, আর প্রথমটার সাথে স্ট্যাটিক পিওআই অ্যাড করব। পরে চাইলে আমরা এটা চেঞ্জ করব। ইট ডাজন্ট হ্যাভ টু বি লাইক দিস অল দ্য টাইম। কম্পাইল অ্যান্ড সেভ। এখন আমরা আমাদের এখানের সাথে জিনিসটা টেস্ট করতে পারি। আমরা আমাদের একটা স্ট্যাটিক মেশ সিলেক্ট করি, ট্যাগে যাই ডিটেলসে থেকে, এবং এখানে আমরা অ্যাক্টর ট্যাগে এখানে পিওআই অ্যাড করি, এটার সাথে অ্যাড করি, সেভ দেই অল। এখন আমরা যদি প্লে দিই আমরা দেখতে পারবো পিওআইটা আমাদের মিনি ম্যাপে দেখাচ্ছে, এই যে সুন্দর করে দেখাচ্ছে দুইটা পিওআই জ্বলছে। আমরা বড় করে দেখি। এবার আমরা ক্লাসে যাই, এই যে একটা পিওআই, এই যে একটা পিওআই।
তো সুন্দর করে আমরা পিওই তৈরি করলাম। এটাই ছিল আজকের টিউটোরিয়াল। বিদায় সবাইকে, বাই বাই।